আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে। খবরটা খুবই গুরুত্বপূর্ণ। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যখন যুদ্ধ করে এবং এই যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু একটা দেশ অনেক বড় ধরনের একটু লাভবান হয়েছে, সেটা হলো রাশিয়া। আর রাশিয়া কিন্তু এই একদিকে ইরান এবং আমেরিকা তারা যখন যুদ্ধ করে এবং অন্যদিকে রাশিয়া কিন্তু তারা হিউজ পরিমাণ তারা তেল বিক্রি করে এবং এত তেল তারা বিক্রি করছে যে তেল বিক্রি করার যে সংস্থা আছে তাদের রিপোর্টে দেখা গেছে যে তারা প্রায় 1900 কোটি ডলারেরও বেশি তারা তেল বিক্রি করেছে। কিন্তু রাশিয়ার উপরে কিন্তু তেল বিক্রি করার একটা জাতিসংঘের একটা নিষেধাজ্ঞার মতো ছিল। এই নিষেধাজ্ঞাটা শুরু করে কখন ইউক্রেন এবং রাশিয়া যখন যুদ্ধ করে তখন রাশিয়ার উপরে এই তেল বিক্রি করার উপরে একটা নিষেধাজ্ঞা দেয়। কিন্তু ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ শুরু হয় এবং তেলের বাজার যখন অস্থিরতা শুরু হয়, তেলের দাম যখন বৃদ্ধি হতে থাকে, তখন রাশিয়ার উপরের থেকে তেল বিক্রি করার উপরে যে তাদের একটা নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটা সেটা কিছুটা শিথিল করা হয় এবং ওই সুযোগে রাশিয়া তারা কি করে, তারা ওই সুযোগে তারা একটু কম দামে তারা তেলটা বিক্রি করে। এবং আপনারা হয়তো অনেকেই জানছেন যে রাশিয়া প্লাস চায়না তাদের যে তেলের যে ট্যাঙ্কার, এটা কিন্তু হরমুজ প্রণালী দিয়া যাওয়া আসার ক্ষেত্রে তাদের কিন্তু আসলে ওইরকম কোনো নিষেধ বা বিধিনিষেধ ছিল না। কারণ চায়না এবং রাশিয়া এই দুটা দেশের সাথে কিন্তু ইরান সরকারের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো। এই জন্য আসলে তারা তেলটা একটু কমে এবং কি খুব দ্রুত গতিতে তারা তেলটা সাপ্লাই দিতে সক্ষম হয়েছে, যার কারণে কিন্তু সারা বিশ্বে তেলের বাজারটা কিন্তু এখনো আমি যেটা মনে করি যে একটু নিয়ন্ত্রণে আছে। এই তেলের বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে। তো জাতিসংঘ এই যে কাজটা করেছে এটা কিন্তু আসলে সময় উপযোগী একটি কাজ তারা করেছে। এটা খুবই সময় উপযোগী একটি কাজ। দর্শক বিন্দু, এই যে নিউজটা, এটা কিন্তু আন্তর্জাতিক যে জ্বালানি সংস্থা আছে এটা কিন্তু তাদের তাদের যে একটা প্রতিবেদন, সেই প্রতিবেদন থেকে কিন্তু আসলে এই নিউজটা নেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আছে